আজকে আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে সচিবালয়ে যেসব আওয়ামী লীগের যারা দূষর, যারা যারা আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, তারা প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার সর্বত্র চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা চাই এইসব সচিব এবং আমলা যারা আছে, যারা সরকারকে অসহযোগিতা করছে, তাদের অপসারণ চাই। আমরা তাদেরকে তালিকা করে আমরা ভিতরে দিয়ে আসছি। আমরা চাই তাদের অপসারণ। আপনারা মোট কতজনের তালিকা? আমরা সর্বমোট 30 থেকে 35 জনের মতো আমরা তালিকা করেছি, যেটা আমরা ভিতরে অলরেডি দিয়ে আসছি। কার বরাবর আপনারা তালিকাটা? আমরা দিয়ে আসছি এক সচিবালয়ের যে দায়িত্বে আছে, মানে অথরিটির কাছে দিয়ে আসছি। ওনারা কি আপনাদের এই দাবির প্রেক্ষিতে কিছু বলেছে? আমাদেরকে আশ্বস্ত করেছে তারা পর্যালোচনা করবে। আমরা তাদেরকে সময় দিয়েছি, আমরা সময় দিয়ে সহযোগিতা করব। তারা পরবর্তীতে তারা আমাদেরকে জানাতে চেয়েছে। যদি আপনাদের দাবি মেনে না হয়, আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? যদি আমাদের দাবি যদি না মানা হয়, যদি এই আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত যে সচিবরা তাদের পদে যদি বহাল থাকে, তাহলে আমাদের যে জুলাইয়ের যে স্পিরিট, এটা বাধাগ্রস্ত হবে। আমরা বেঁচে থাকতে ছাত্র জনতা, এই দেশের ছাত্র জনতা জুলাইয়ের স্পিরিটকে কখনো আমরা নষ্ট হতে দিব না। জুলাই যতদিন বেঁচে আছে ততদিন ছাত্র জনতাকে কেউ প্রতিহত করতে পারবে না। আমরা এই সকল সচিবদের আমরা আলটিমেটাম দিয়ে দরকার হলে পদত্যাগ করতে বাধ্য করাবো। জুলাই আন্দোলনের পরেও আসলে সচিবালয়ে যে আওয়ামী ফ্যাসিস্টরা যারা আছেন, তাদের অন্তর্ভুক্তি বিষয়ে সরকারের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? আমরা আসলে এখানে আমরা নিজেরাই আসলে মানে বুঝতে পারতেছি না যে অন্তর্বর্তীকালীন সরকার কেন এখনও এই ফ্যাসিস্টদের দোসরদের তাদের পদে বহাল রেখেছে। আমরা এই বিষয়টা আমরা এখনও আমাদের চিন্তা শক্তির বাহিরে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ও অবিলম্বে এই আওয়ামী লীগের দোসরদেরকে তাদের ক্ষমতা থেকে তাদেরকে অপসারণ করুন।